খুব মজার একটি চকলেট কেকের রেসিপি করে দেখাচ্ছি। এটা চকলেট বানানা কেক, আইসক্রিমের সাথে খেতে অসম্ভব মজার, বা এটা এমনিও খেতে কিন্তু খুবই ভালো লাগে। পরিবারের সবাই এটা খুব শখ করেই খায়। সো আপনিও চাইলে আপনার পরিবারের চাহিদা মেটাতে বা বাচ্চাদের ডিমান্ড পূরণ করতে এই ধরনের রেসিপি করে বানিয়ে খাওয়াতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চকলেট বানানা কেক বানানোর জন্য প্রথমেই মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ চিনি এবং সেই সাথে দুটো সাগর কলা এবং চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। আমি 3টি ডিম দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, সেটা অ্যাড করেছে। আর দিয়ে দিলাম চকলেট এমালশন, এটা 1 চা চামচের মতো। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন, অথবা আপনারা কিন্তু এটা ইলেকট্রিক বিটার দিয়ে বেট করতে পারবেন। ময়দা দিয়েছি 1 কাপের একটু কম এবং 3 টেবিল চামচের মতো কোকো পাউডার দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি দালচিনির গুঁড়া। এটা আপনার হাফ চা চামচ বা তার থেকে একটু বেশি হতে পারে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর বাটারটা গলানোর জন্য আমি এখানে গরম দুধ দিলাম। দুধ রয়েছে 4 টেবিল চামচের মতো এবং বাটার নিয়েছি 3 টেবিল চামচের মতো। ফুটন্ত গরম দুধের সাথে বাটার মিক্সগুলো দ্রুত গলে যায়, বাট আমি যে দুধ অ্যাড করেছি এটা মোটামুটি গরম ছিল, তাই পুরোপুরি গলেনি। বাট এটা মিক্স করলে মিশে যাবে আর কি, কারণ বাটার একদম সফট হয়ে এসছে। আর সেই সাথে অ্যাড করছি বেকিং সোডা। গরম দুধের উপরে বা গরম পানির সাথে বেকিং সোডা অ্যাড করলে সাথে সাথে অ্যাক্টিভ হয়। কেউ চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার এখানে অ্যাড করতে পারবেন, তবে সেক্ষেত্রে 1 চা চামচ দেওয়া যাবে। বেকিং সোডা কিন্তু 1 চা চামচের বেশি দেওয়া যাবে না, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। একদম সমান করে 1 চা চামচ নেবেন। যে মোল্ডে বেক করবেন প্রথমেই সেই মোল্ডে তেল অথবা বাটার এভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে নেবেন। আমি সমস্ত মিশ্রণ দেওয়ার পর সমান করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। বাসায় যদি চকলেট চিপ থাকে তাহলে সেটা দিবেন, না থাকলে চকলেট ছোটো ছোটো পিস করে কেটেও দেওয়া যাবে। আমি চকলেট ছোটো টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কলা। টোটাল এই কেক তৈরি করতে আমার কিন্তু কলা লেগেছে 3টি। প্রথমেই 2টো কলা মিক্স করেছি, আর এই পর্যায়ে একটা কলাকে 3 পিস করে কেটে সেটা উপরে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে, আবার খেতেও ভালো লাগে। এখন হালকা হাতে এটাকে ট্যাপ করে আমি ইলেকট্রিক ওভেনে মাঝের তাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 অথবা 30 মিনিট এরকম সময়ের জন্য বেক করব। আসলে ওভেন এক একজনের এক এক রকম, সেক্ষেত্রে সময় 5 মিনিট বা 5-7 মিনিট এদিক ওদিক লাগতে পারে। প্রথমে ওভেনটাকে 5-7 মিনিট আগে গরম করে নেবেন, তারপর বেক করবেন। বাসায় যখন আপনি কেক তৈরি করবেন, একদিন পর খেয়ে দেখবেন ওই কেকটা কিন্তু আরও বেশি মজার হয়। কেক গরম গরমও খেতে মজার, বা একদিন পর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সো এখন এটার উপর দিয়ে আমি একটু চিনি গুঁড়া করে সেটা ছিটিয়ে দিচ্ছি। এটা পিস পিস করে কেটে ভ্যানিলা আইসক্রিম বা চকলেট আইসক্রিমের সাথে পরিবেশন করতে পারবেন, খুবই মজা লাগে। এটা এমনিও কিন্তু খেতে মজার, আপনি যেভাবেই পরিবেশন করেন না কেন সেভাবেই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে। কখনো কি আপনাদের এমন হয়েছে যে বানানা কেক বানিয়েছেন কিন্তু আপনার কাছে ভালো লাগেনি বা আপনার মনের মতো হয়নি? তো এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আমার এই চকলেট বানানা কেকটা আপনি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখবেন ওই ধারণাটা আপনার পাল্টে যাবে। আপনার কাছে মনে হবে আসলে একই জিনিস, মজারও হয়, আবার অনেক সময় ততটা ভালোও লাগে না। এটা রিজন হচ্ছে রেসিপিতে যদি সব কিছু ঠিকঠাকভাবে অ্যাড করা যায় তাহলে যে কোনো খাবার বা যে কোনো রেসিপি ফলো করে রান্না করলে সেটা বহুগুণে মজা হবে।